আজকের মাছগুলো আপনারা কে কী নামে চেনেন জানি না, আমরা কিন্তু ফলে মাছ নামেই চিনি। এই মাছের কোপ্তা বা কাবাব আমার বাবার ভীষণ প্রিয় ছিল। যখনই পেত বাজার থেকে সঙ্গে সঙ্গে কিনে নিয়ে আসতো। তো আজ আমার বাবা নেই, মনে পড়ে স্মৃতিগুলো। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনাদের সাথে করে নিয়ে ফলের মাছের কোপ্তা বা কাবাব আজকে তৈরি করব। তো চলুন, উপকরণ হিসেবে আমার থাকছে যা যা। প্রাথমিকভাবে আমি নিয়ে নিলাম 60টি ফলের মাছ। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে শিলপাটায় দেখতে পাচ্ছেন থেতো করে নিচ্ছি। কাঁটাগুলো আলাদা করে নিব। এর যে মাছগুলো আছে সেগুলোকে ভালো করে বেটে নিব। এটা ব্লেন্ডারে ব্লেন্ড করা যাবে না, এটা শিলপাটায় করতে হবে। তো এক পাশে আমি সবগুলো বেটে রেখেছি, কাঁটাগুলো আলাদা করে নিয়েছি। তারপরে একটু বরকতের জন্য, যেহেতু আমার 60টা মাছ হলে কি হবে, মাছ তেমন বেশি ছিল না, তো এখানে আমি দিয়ে দিলাম মাঝারি সাইজের 2টো আলুকে গ্রেট করে। তারপর একে একে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনেপাতা দিয়ে দিয়েছি, কাঁচামরিচ, পেঁয়াজ দিয়েছি, একটু বেশি করে দিয়েছি, আর আদা পেস্ট, রসুন পেস্ট দিয়েছি প্রায় 1.5 টেবিল স্পুনের মতো। গরম মশলা দিয়েছি, লেমন জুস দিয়েছি 2 টেবিল স্পুনের মতো, আর লেমনের যে চামড়াটা আছে সেটাকে আমি গ্রেট করে দিয়েছি। সব কিছু দিয়ে ধনেপাতা, তারপর ধনে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন মাখাতেও মনে হচ্ছে এখনই খেয়ে ফেলি। যাই হোক, সব কিছু মেখে যখন আমি থেতো করে নিয়েছি তখন আমার মাছের চামড়াগুলো কিন্তু ছিঁড়ে যায়নি। আপনারা বুঝে তারপরে থেতো করবেন। তো আপনার যখন মাছের যে ফুলকোগুলো আছে ওই সাইডটাতে যখন আপনি শিলপাটা দিয়ে থেতো করবেন, তখন ওই সাইডটা থেকে আপনার মাছের চামড়াটা ছিঁড়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখন আমি শিলপাটার মধ্যে আমার মাছের চামড়াগুলোকে বিছিয়ে নিব। এই তো আমার মাছের চামড়াগুলো। এখন এই মাখানো মাছের এই বেটারটা আমি সুন্দর করে মাছের মধ্যে বিছিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, দারুণ একটি রেসিপি। আপনারা খাবেন, খেয়ে আমাকে কমেন্টস করতে ভুলবেন না। তো এই তো দেখতে পাচ্ছেন পাশে আমি হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এই তো এভাবে করে চামড়ার ভিতর ঢুকিয়ে তারপর এটিকে আপনি তেলে দিয়ে দিবেন। এই তো হয়ে গেল আমার একটা মাছ। এভাবে সবগুলো আমার হয়ে যাবে। আমি প্রায় 60টা মাছকে এইভাবে করে নিয়েছি। তো আমার বাচ্চা আগে আর কখনো খায়নি, এবার খেয়ে ও দারুণ বলে যে দারুণ। তখন ও নানারও প্রশংসা করলো, নানা এমনিতে তো খেত না, এটা দারুণ হয়, সেই জন্যই নানার পছন্দ ছিল। এই তো সব কিছু দিয়ে এই তো দেখতে পাচ্ছেন আমি এখন একটা মাটির প্লেটে সার্ভ করে নিলাম। ওপর দিয়ে আমার গাছের পুদিনা আর লাল মরিচ দিয়ে ডেকোরেশন করে নিলাম। তো সার্ভ করে নিলাম। প্রিয় বন্ধুরা, আজকে আমার এই মাছের কোপ্তা কারি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। বিদায় নিচ্ছি ভিউয়ার্স, আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।